এই শুনছো? এই নাও, এইখানে দুটো শাড়ি আছে। প্রথমটা তোমার জন্য, আর দ্বিতীয়টা একটু দামি। এটা তোমার বোনের জন্য। কি? শোনো, আমার জন্য যখন যাই আনো না কেন আমি সেটাই হাসি মুখে মেনে নেই, সেটাই আমি পরি। কিন্তু তাই বলে তুমি আমার বোনের জন্য এই সস্তা একটা শাড়ি এনেছো? এই শাড়িটা তুমি আমার বোনের বিয়ের জন্য গিফট এনেছো? এটা কি কোনো গিফট হতে পারে বিয়ের? এই, আমি কি তোমাকে একবারও বলেছিলাম যে আমি আমার বোনের বিয়েতে যাব, ওর জন্য তুমি শাড়ি গহনা দামি দামি কিছু গিফট আনো? আমি বলেছিলাম তোমাকে একবারও? আমি যাব না এই বিয়েতে। বিয়েতে যাবে না মানে? আরে আমার একমাত্র শালীর বিয়ে, আমাদের তো যেতেই হবে। আর শোনো, শাড়িটা তোমার পছন্দ হয়নি বুঝতে পেরেছি, কিন্তু জিনিয়ার ঠিকই পছন্দ হবে। আর তাছাড়া আমি তো আমার সাধ্য মতো এনেছি। তুমি আমার স্ত্রী, আমার বর্তমান পরিস্থিতি তুমি বুঝবে না? শোনো, আমার বোনের রুচি এত সস্তা না, এত ছোট না। আর এই যে তুমি তুমি তো ওই বাড়িতে যেতে চাচ্ছ, গিয়ে দেখো বড় আপা জিনিয়ার জন্য কত কিছু নিয়ে আসে, কত দামি দামি গিফট নিয়ে আসে। আর সেখানে কিনা এরকম একটা সস্তা শাড়ি নিয়ে আমরা যাব? আমি যাব না এই বিয়েতে, আমার কোনো ইচ্ছে নেই এই বিয়েতে যাওয়ার। শোনো, তোমার যদি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে তুমি যাও, আমি তো বললাম এই সস্তা শাড়ি নিয়ে আমি ওই বাড়িতে যেতে পারবো না। অনেকদিন পর আজকে আসলাম শ্বশুর বাড়িতে। এবার কিন্তু দুলা ভাই, মা, রাজু, বাবা, দেখো কে আসছে। আসসালামু আলাইকুম আম্মা, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? তুই কেমন আছিস? দুলা ভাই, আপনি কেমন আছেন? আর কেমনে ভালো থাকি বলো, এই শ্বশুর বাড়িতে আসলে তোমার মতো এই গিন্নির মুখটা দেখলে পরানটা জুড়ায় যাইতো। এখন তো তোমার বিয়ে হয়ে যাইতেছে, এখন আমি কেমনে ভালো থাকি কও? আরে বাবা কি যে বলো না, ও তো বড় হয়েছে, ওর বিয়ে দিতে হবে না? তাছাড়া ওরে যদি তুমি বিয়ে না দাও, বুড়ি হয়ে গেলে তখন কে দেখবে? তোমারই তো দেখতে হবে, তাই না? আচ্ছা বাদ দাও, তোমাদের শরীরটা কেমন সেটা বলো। আমরা খুব ভালো আছি, সুখেই আছি। কিন্তু আব্বাজান, আপনার হার্টের ব্যথাটা কমছে তো? এই আল্লাহ রাখছে আর কি, কোনো রকম বয়স হয়েছে, তাছাড়া এরকম হইবই। এখন আর ওষুধ টষুধ খাইতে ভাল লাগে না বাবা। আরে বাবা, আমরা যে বাইতে আছি সেটাই তো অনেক কিছু, বয়স হয়েছে না, কি বলো? দুলা ভাই, আপনারা তো বললাম যে স্টেশনে যাও আপনি ব্যাগ আনতে, আপনি এত তাড়াতাড়ি এসে আমি তো বুঝতেই পারলাম না। আরে কোনো সমস্যা নাই, চলেই তো আসছি। এই ব্যাগটা নে, চলো বাবা ভিতরে চলো। দুলা ভাই চলেন ভিতরে চলে। আচ্ছা ঠিক আছে আম্মা, চলেন ভিতরে। চল আপু, ভিতরে চল। শোন বন্ধু, মানুষের জীবনে সুসময় যেমন থাকবে দুঃসময়ও তেমন থাকবে। এই অবস্থায় তুই ভেঙে পড়িস না, সব ঠিক হয়ে যাবে বললাম তো। আচ্ছা, এরকম ধার দেনা করে আর কতদিন বলতো? দেখ, চাকরিটা হারালাম, তার উপরে তোর ভাবি মানে আমার বউ, এত চাহিদা আমি তো মিটিয়ে পারি না। সারাদিন শুধু চাই চাই চাই। তার উপরে তার বোন মানে আমার শালী, তার আবার বিয়ে। বন্ধু, মেয়েদের চাহিদা থাকবেই, এদের চাহিদার শেষ নেই। আচ্ছা, তুই কি চাকরি বাকরি ট্রাই করিস না? আরে হ্যাঁ রে, চাকরি ট্রাই করছি কিন্তু হচ্ছে না তো। আচ্ছা শোন, মন খারাপ করিস না, আমরা বন্ধু বান্ধবরা তো আছি। আর শোন, এক কাজ কর, এই টাকাগুলো রাখ, তুই যা শ্বশুর বাড়ি যা, মজা করে আয়, শাড়িটাকে বিয়ে দিয়ে আয়, তারপরে চাকরি বাকরির চেষ্টা করা যাবে। চল, চা খাবি চল। হ্যালো আপা। হ্যালো সোনিয়া, কি রে তোরা কই? আরে আপা আর বলো না, এই তো আমার হাজবেন্ডের জন্য দেরি হলো। ওকে সেই কখন বলে রেখেছে একটা অটো আনার জন্য, এই অটো মাত্র এলো। এই তো এখন অটোতে উঠবো আর সঙ্গে সঙ্গে চলে আসবো। তোমরা কখন এসেছো? এই তো কিছুক্ষণ হলো। তোদের কি এতক্ষণ লাগে আসতে? কখন থেকে তোদের জন্য ওয়েট করছি, সময় তো কাটছে না। তাড়াতাড়ি চলে আয়। আর তোদের এত সময় লাগবে কেন বলতো? সৈকতের তো তেমন কাজ টাজ নেই। কি করিস তোরা? তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা শোন, রাজুকে কি পাঠিয়ে দিব? তোদের সাথে তো ব্যাগ আছে, মনে হয় না তো এত ব্যাগ তোরা আনতে পারবি। ঠিক আছে, রাজুকে তাহলে পাঠিয়ে দিই। না আপা, তার আর দরকার হবে না, আমরা পারবো। হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো, দেখ ফকির নিমার্কা একটা ফোন, ঠিক মতো কথাও বলতে পারি না। আচ্ছা শোনো, কল যেহেতু কেটে গেছে আবার কল দাও। আর তাছাড়া আপা তো বলেছিল যে সকালে সে এসেছে, আবার জিজ্ঞাসা করার কি আছে? শোনো, আমার বোনের সাথে আমি কি বলবো না বলবো সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর তোমার তো একটা মুহূর্তেই ভালো ফোন কিনে দেওয়ার, এমন একটা ফোন যেখানে 10টার জায়গায় একটা কথা শোনা যায় ভালোভাবে, আর সবগুলো কথা শুনতেই পারি না আমি ঠিক মতো। এখন আমার ফোনের দোষ হয়েছে তাই না? আচ্ছা বাদ দাও না, এসো, দেরি হয়ে যাচ্ছে। এসো ভাই, চলেন। দেখ ভাইয়া, আপু আর দুলা ভাই আমার জন্য কত কিছু আনছে, দেখছিস শাড়িটা কত সুন্দর না? দেখ আরেকটা আনছে, এটাও কিন্তু অনেক সুন্দর না? আমাকে মানাবে না বল? তোকে খুব সুন্দর মানাবে। দেখ গহনা, কত গহনা আনছে দেখছিস? কিরে, দেখেছিস সব? পছন্দ হয়েছে তো? হ্যাঁ আপা, পছন্দ হয়েছে। আর এত কিছু আনতে গেছো কেন? কত টাকা খরচ হয়ে গেল না তোমাদের? কি বলে সেগুলো? অনেক টাকা লেগেছে মানে? তোর দুলাভাই কি ফকিন্নি নাকি? বড় চাকরি করে, এগুলো তো তার কাছে কিছুই না। দেখ সামনেতে আরো কত কিছু আনবি। তাছাড়া তোর বিয়ে বলে কথা, খালি হাতে কি আমরা আসতে পারি? আব্বা আমার জন্য তো কিছুই আনা, সব তো মেয়েদের জন্য। আরে বাবা, তোর আগে বিয়ে হোক, বিয়ের সময় তোকেও দিব, তোর বউকেও দিব। হইছে, আমার জন্য তোমার কিছু আনতে হবে না। আরে আরে, কোথায় যাচ্ছিস? আরে বস, তুই এত অস্থির হচ্ছিস কেন? তোর দুলাভাই তোকে একটা আইফোন কিনে দিবে। সত্যি আপা? সত্যি কিনা আবার কি? আমি কি কখনো মিথ্যা কথা বলি? তুই একমাত্র শালা, তোর দুলাভাই তোকে আইফোন দিবে না তাহলে কে দিবে বল? আরে আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আম্মা দেখে যান কে আসছে, আপনাদের বাড়ির বড় মেহমান। তো কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ। বাবা সৈকত চলে আসছো, মা কেমন আছিস? আর কেমন, একটা চাকরি নেই, টাকা পয়সা নেই, ভালোভাবে চলতে ফিরতে পারছি না, কিভাবে আর ভালো থাকি দুলা ভাই? আরে এইটা কোনো ব্যাপার হইলো নাকি? হ্যাঁ, আরে একটা চাকরি গেছে, আরেকটা আইবো, সমস্যা কি? এই যে আমারে দেখো না, আরে সেই কত আদিমকালে একটা চাকরি পাইছি, এই চাকরি নিয়ে এখনো আরাম আয়েসে খাইতেছি। কি আর বলবো, সমস্যা নাই, আমি একটা চাকরির ব্যবস্থা করে দিবানে। আচ্ছা দুলা ভাই, ঠিক আছে। বাবা তুমি কেমন আছো? তোর শরীরটা ভালো আছে তো? জি আম্মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীরে কি অবস্থা? এই তো, তোমরা সবাই চলে আসছো, এখন আমি ভালো আছি। আচ্ছা মা, বাবা কোথায় গেছে? আর তোমার শরীরের অবস্থা দেখছো, একদম শুকায় গেছো, ঠিক মতো খাওয়া দাওয়া করো না তাই না? আর কি খাওয়া দাওয়া করুম রে মা, জামাই বাবা যে চাকরি চলে গেছে, মনটা কি ভালো আছে? আচ্ছা যাই হোক, সব কথা কি এখানে দাঁড়ায় দাঁড়ায় বলবো নাকি ঘরে যাবা? আয় ঘরে আয়, তোর বাবাটা যদি কই গিয়েছে চলে আসবে এখনই। যাও ভিতরে যাও। কি ব্যাপার, এরকম মন খারাপ করে বসে আছিস কেন? একমাত্র ছোট বোনের বিয়ে, কি ধরনের শাড়ি এনেছিস সেটা? আর 2-4 হাজার টাকা বাড়ালেই তো এর চাইতে আরো সুন্দর শাড়ি পাওয়া যেত। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোর হাজবেন্ডের চাকরি নেই, কিন্তু এত সংশয়ের কি আছে? আমার কাছে তো চাইতে পারতি, আমার তো আর টাকার অভাব নেই তাই না? কিছু টাকা ধার দিতাম তোকে, শাড়িটা তো ভালো হতো। আপা, ও কি সাথে করে আমাকে মার্কেটে নিয়ে গেছে নাকি? ও গেছে আর নিজের মতো পছন্দ করে একটা শাড়ি কিনে এনেছে। দেখো আপা, এভাবে আমি আর পারছি না। মানুষের কাছে আর কত ছোট হবো বলো তো? কত মানুষের কাছ থেকে ধার দেনা করে বসে আছে। আর তাছাড়া মানুষের বিয়ে কেন হয় বলো তো? একটু সুখে থাকবে বলে। এই লোকটার সাথে বিয়ে হওয়ার পর থেকে দিনটা ভালোই কাটছিল, কিন্তু হুট করে যখন চাকরিটা চলে গেল, তারপর থেকে আমি বাসা থেকেই বের হতে পারি না। লোকজন আমাকে নানান রকমের কথা বলে। আর টাকা পয়সা না থাকলে যে মানুষের কতটা কষ্ট, কিভাবে কষ্টে দিন পার করতে হয়, সেটা তুমি বুঝবে না আপা, সেটা আমি বুঝি। হ্যাঁ, এই জন্যই তো প্রথম থেকেই তোকে বলেছিলাম ওকে বিয়ে না করতে। তোর দুলাভাইকে দেখ, কি ডাটের ছেলে, বিয়ে করলে এমন ছেলেকেই তো করা উচিত। কি ছেলে সারাক্ষণ ম্যানম্যান করে কথা বলে, ভালো লাগে? পুরুষ থাকবে পুরুষের মতো, তাই না? আপা বলছিলাম কি, দুলাভাইকে একটু বলে দেখো না।
যদি দুলাভাইয়ের প্রতিষ্ঠানে ওকে একটা চাকরি দিতে পারে তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। আচ্ছা ঠিক আছে, তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না। আমি তোর দুলাভাইকে ম্যানেজ করব, যাতে ওর জন্য একটা ভালো চাকরি দেখে। এটা নিয়ে আর বেশি মন খারাপ করতে হবে না। কতদিন পর আমরা একসাথে হলাম, বাবার বাড়িতে আসলাম, আশেপাশে গিয়ে একটু ঘুরে আসি। চল চল। দেখো বাবা, আমি তোমার ভালোর জন্য বলছি। তোমার চাকরি বাকরি নাই, সামনে তোমার ভবিষ্যৎ, বাচ্চা কাচ্চা হবে। তাছাড়া সমাজের লোকে তোমাকে নিয়ে নানান কথা বলে। একটা কিছু তো করতে হবে। আমি কি তোমার কাছে মেয়ে বিয়ে দিয়ে ভুল করলাম? এমনিতে আমার পরিবারে তোমার কাছে বিয়ে দিতে আপত্তি ছিল, তারপরও মেয়ে তোমাকে পছন্দ করে, তাই তোমার সাথে মেয়ে বিয়ে দিছি। আর এখন যদি চাকরি বাকরি ছাড়া তুমি এভাবে বেকার ঘুরে বেড়াও, তাহলে আমার তো একটা সমাজে মান সম্মান আছে, তাই নাকি? দেখুন বাবা, আমি তো সারা জীবন বেকার ছিলাম না, কিছুদিন হলো আমার চাকরিটা চলে গেছে। আর এমনও না যে আমি চেষ্টা করছি না, আমি চাকরির জন্য অলরেডি চেষ্টা করছি। কিন্তু কি করব বলুন, চাকরি যদি না হয় আমি তো জোর করে চাকরি নিতে পারবো না। আর তাছাড়া এখন দেশের যে পরিস্থিতি, শুধু আমার না, অনেকেরই চাকরি চলে যাচ্ছে। আপনি দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি একটা চাকরি পাই। দোয়া তো করবই, দোয়া তো করতেই হবে, যেহেতু মেয়ে বিয়ে দিচ্ছে তোমার কাছে। 2 দিন বাদে জিনিয়ার বিয়ে, অনেক লোকজন আসবে, তাদের সামনে তোমার কি পরিচয় আমি তুলে ধরবো? এই যে বড় জামাই দেখো, তার বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, চাকরি আছে, তার একটা পরিচয় দেওয়ার মতো জায়গা আছে। তোমার তো পরিচয় দেওয়ার মতো কোনো জায়গাই আমি খুঁজে পাচ্ছি না। বাবা, অলরেডি আমি আরো 2-1টা ইন্টারভিউ দিয়েছি, এখন ওখান থেকে কোনো রেজাল্ট আসেনি, দেখি কি হয়। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। আমার আবার জিনিয়ার বিয়ের ব্যবস্থাটার কাজ কাম করতে হবে, দেখি কি অবস্থা। দুলা ভাই, আপনি এখানে দাঁড়াইছে মন খারাপ হইয়া, চলেন চা খাই আসি। চা খাওয়ার জন্য দোকানে যেতে হবে কেন? বাড়িতেই তো চা বানিয়ে খেলে হয়। দুলা ভাই, দোকানে চার বাসার চার কি এক হয়? আচ্ছা, আপনার টাকা দেওয়া লাগবে না, বড় দুলা ভাই আমাকে অনেকগুলো টাকা দিচ্ছে, সেই টাকা দিয়ে আমি আপনাকে খাবো, চলেন। না না, আমি চা খেতে যাবো না, তুমি যাও। রোদের মধ্যে হাঁটাহাঁটি করতে আমার ইচ্ছা করছে না। বুঝছি, নিজেও খাওয়াবেন না আর আমারটাও খাইবেন না। শুনেন দুলা ভাই, মন খারাপ করে লাভ আছে? আপনার যদি চাকরি বাকরি থাকতো তাহলে আপনার কাছেও টাকা থাকতো, আর আপনি যখন তখন আমাকে যদি বলতেন আমি কি না করতাম বলেন? তোমরা সবাই একটা কথাই শিখেছো, আমার চাকরি নাই তার মানে আমার কাছে টাকা নেই। এই চাকরি নাই মানে কি আমার কাছে টাকা থাকবে না? এই নাও টাকা, যাও চা খেয়ে আসো। দেখেছো দেখেছো, মানে শাড়িটা এমন ভাবে জড়ায় ধরে বসে আছে, মনে হচ্ছে লাখ টাকা দামের শাড়ি ওইটা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম, তোমার মেজো বোন যে শাড়িটা কিনছে একটু দেখে শুনে কিনে নিয়ে, মনে হচ্ছে বস্তি থেকে কিনে আসছে, তাই না? আচ্ছা, তুমি এভাবে কেন কথা বলছো? এমনিতেই দেখতে পাচ্ছ শাড়িটা ওর পছন্দ হয়নি, তার উপর এভাবে কথা বললে ওর মনটা খারাপ হয়ে যাবে। আরে আমি তো একটু মজা করছিলাম, তোমরা এটা বোঝো না। দুলা ভাই, আপনি আমার সাথে মজা নিন না তো। দেখতেছ না কি একটা শাড়ি এনেছে আপু আমার জন্য, মনে হচ্ছে যেন ফুটপাত থেকে কিনে এনেছে। কিরকম দেখতে আপু, দেখ মুরব্বিদের শাড়ি, এটা কি আমি পরবো বল? আমার ভালোই লাগতেছে না। উফ, কিরে কি হয়েছে? শাড়িটা নিয়ে এরকম মন খারাপ করে বসে আছিস যে? এই যে মেজো গিন্নি, তুমি চলে আসলে, যাক খুব ভালো করেছো। তাছাড়া তোমাকে তো আবার বেশি কিছু বলা যায় না, বেশি কিছু বললেই বলে থাকো, এই জন্য বলতে পারি না, কিন্তু না বললেও পারি না। এই যে শাড়িটা নিয়ে আসছে, এইটা কোনো শাড়ি হইলো? হ্যাঁ, আমার বাড়ির কাজের লোকগুলো আছে না, কাজের মেয়েগুলো, ওরাও এর চেয়ে দামি শাড়ি পরে, আর তোমরা কি করছো? ওই রকম একটা কম দামি শাড়ি কিনে এনে নিয়ে আসছো গিফটে দেওয়ার জন্য। থাক, দুলা ভাই পছন্দ করে কিনেছে, এভাবে বললেন না, মেজো বাবা রাগ করবে। না, আমি কোনো রাগ করব না। আর আমার হাজবেন্ড এটা পছন্দ করে আনেনি, আসলে ওর পকেটে কোনো কচকচা টাকা নেই তো, সেজন্য এই নর্মাল শাড়িটা এনেছে, এই বস্তি মার্কা শাড়িটা এনেছে। দেখ, এই শাড়িটা তোর পরতে হবে না, যেদিন তোকে দামি শাড়ি দিতে পারবো সেই দিন তুই আমার কাছ থেকে গিফট নিস, আর সেই দিনই তুই শাড়িটা পরিস। হ্যাঁ, রাগ করো কেন মেজো গিন্নি? শাড়িটা কি আমরা ফেরত নিতে বলেছি নাকি? রাখো। হ্যাঁ পা, থাক, রাগ করিস না, দে, শাড়ি আমার পছন্দ হয়েছে। থাক,
আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। শাড়িটা যে তোর পছন্দ হয়নি সেটা আমি খুব ভালো করে জানি। দে আমাকে শাড়িটা দে। এই শাড়ির যা করার দরকার সেটা আমি করছি। সৈকত, বাবা একটু দাঁড়াও। জি আম্মা। বাবা শোনো, এই যে টাকাগুলো ধরো, ধরো না। আরে ধরো তো। এই টাকাটা কিসের? টাকা দিয়ে কি করব? আরে রাখো তো টাকাগুলা। শোনো, তুমি নিজের মতো করে খরচ করবা। আর বাড়িতে তো তোমার শালা শালি আছে, তোমার শ্বশুর আছে, বুঝছো না? ওদের জন্য কিছু হাতে করে নিয়ে আসলাম মার্কেট করে, তাহলে ওদের ভাল লাগবে। শোনো বাবা, তুমি এরকম করতেছো কেন? আমার ছেলে মেয়েগুলো আমার ছেলে মেয়ে, তুমি কি আমার ছেলে না বলো? তুমি আমার মেয়ের জামাই হয়েছো, তাতে কি হয়েছে? তুমিও তো আমার একটা ছেলে। ছেলেরা যদি কষ্টে থাকে, সন্তান যদি কষ্টে থাকে, তাহলে কি মার ভাল লাগবে? আমি সব বুঝতে পারি বাবা। আম্মা আমি জানি আপনি আমাকে নিজের ছেলের মতো করেই ভালোবাসেন, কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি সবার জন্য জিনিসপত্র কিনতে পারবো না। সবাইকে মিথ্যে খুশি করার জন্য আপনার কাছ থেকে টাকা নেব না আম্মা, আমি এটা কখনোই করতে পারবো না। যেটা সত্য সেটা সবার জানা উচিত। আমার এই অবস্থা দেখে মানুষ আমার সাথে যে আচরণ করেছে, এটাই প্রত্যেকটা মানুষের আসল রূপ। আম্মা, আপনার টাকাটা আপনার কাছেই রাখেন। আরেকটা কথা আম্মা, আমি মিথ্যা অভিনয় করতে পারবো না, আমাকে মাফ করবেন। বাবা, আমি আসলে তোমার কষ্ট দিতে চাই নাই, কিন্তু বিশ্বাস করো, এই মিথ্যা অভিনয় করেও যদি মানুষের সাথে ভালো থাকা যায়, তাহলে দেখবে তোমার নিজেরও কষ্ট কম লাগবে, ওদেরও কষ্ট কম লাগবে, ভালো লাগবে। নাও না টাকাগুলো নাও। আমি আসছি। বাবা শোনো না, শোনো। আরে আরে কি করতেছো? মা, বাবা, আরে কোথায় তোমরা? এদিকে আসো। কোথায়? কি হয়েছে? আরে হাই হাই, এই কি অবস্থা? এটা তুই কি করলি? হ্যাঁ, আরে এই আরে নিভাও, আরে ভাই চলে না। আগুনটা নিভাও। মা, বাবা দেখুন না, আপনার মেয়ে কি পাগলামি শুরু করে দিয়েছে। মা, এটা তুই কি করলি? এত শখ করে বোনের বিয়েতে শাড়িটা গিফট করবি বলে আনলি, পুরাই ফেললি কেন? আরে বাবা, 1 টাকা দিয়ে যে গিফট কিনতে হয়, 1 লক্ষ টাকা দিয়ে কিনলেও সে একই মূল্য। ভালোবেসে তো আনছিলি, তাই না? হয়েছে যা আবার হয়েছি। মারে, তোদের এই 3 বোনের মধ্যে তোকেই বুদ্ধিমতী মনে করতাম, আর তুই এই কাজটা করবি আমি চিন্তা করতে পারতেছি না। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, ওর যতটুকু সামর্থ্য ছিল সেই অনুযায়ী ভালোবেসে এটা নিয়ে আসছে ওর বোনের জন্য। এই নিয়ে তো তোমরা কোনো কথা বলতে পারতা না, আমরা তো ছিলাম, তাই না? মোটে ওটা ঠিক করো নাই। আম্মা, আমরা আর বেশি কি করলাম? আমরা তো দুইজন মিলে খালি একটু মজা করছিলাম, কিন্তু এত কিছু হয়ে যাবে বুঝি নাই। দুলা ভাই, আজকে আপনার কাছে অ্যাবিলিটি আছে বলে আমার বোনের বিয়েতে আপনি 2 লক্ষ টাকা খরচ করতে চাচ্ছেন, তাই আপনার কাছে আমার হাজবেন্ড গরিব। কিন্তু যার কাছে 20 লক্ষ টাকা খরচ করার মতো অ্যাবিলিটি আছে, আপনি তার কাছে গরিব। আমার হাজবেন্ডের যতটুকু সামর্থ্য হয়েছে সে ততটুকু দিয়ে একটা শাড়ি এনেছে। আমার হাজবেন্ডকে অপমান করার সাহস আপনাদের কে দিয়েছে? আচ্ছা বাদ দাও না, তারা বড়, তারা 2-4টা কথা বলতেই পারে, এটা স্বাভাবিক। আসলে কি জানো, মানুষের বিবেকটাই না সবকিছু। আমরা অনেক সময় চিন্তা করি আমরা পরিবারের জন্য অনেক কিছু করি, কিন্তু ওই যে সামর্থ্য, বিশ্বাস কর, আমার কাছে যদি সামর্থ্য থাকতো তাহলে তোমার বোনকে আমি স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিতাম। আমার সামর্থ্য যেটা ছিল আমি সেটাই এনেছি। বাদ দাও না, শুধু শুধু আমার জন্য কেন নিজেদের মধ্যে ঝগড়া বাঁধাচ্ছ? আসলে তোমার বোনের বিয়েতে সামান্য এই শাড়িটা আনা আমার সত্যি উচিত হয়নি। আমি সরি, পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছ? আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এই বিয়েতে আমাদের আসার কোনো দরকার নেই। তুমি জেদ ধরেছিলে তোমার শালির বিয়েতে যাবে, একমাত্র শালির বিয়ে, আর এই শাড়িটা তোমার শালি হাসি মুখে গ্রহণ করবে।
যাই হোক, সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। কি ব্যাপার মেজগিন্নি, এখানে মন খারাপ করে বসে আছো? হ্যাঁ, আমি বুঝতে পারতেছি যে ওই সময় ওই শাড়িটা নিয়ে আমার কথা বলাটা উচিত হয় নাই। আরে আমি তো মজা করতেছিলাম, আমি তোমার দুলাভাই না, তাই বলে কি এখানে এসে মন খারাপ করে বসে থাকবা? দুলা ভাই, যদি কিছু বলার থাকে সেটা বলুন, এমনিতেই মন মেজাজ ভালো নেই। না মানে কইতে চাইতেছিলাম কি, আমার ছোট গিন্নির বিয়েটা শেষ হয়ে গেলে তোমার জামাই মানে সৈকতের একটা সিভি আমারে দিও। এই কিছুদিন হইলো আমাদের অফিস থেকে দারোয়ানের সার্কুলার বের হইছে, এখন ওইখানে যা সিভি জমা পড়তেছে, হাজার হাজার সিভি। যেহেতু আমি ওই অফিসে আছি, একটা দারোয়ানের চাকরি ম্যানেজ করে দিতে পারবো না। কি বললেন আপনি? আপনি আমার হাজবেন্ডকে সামান্য একটা দারোয়ানের চাকরি দিবেন? আমার হাজবেন্ড দারোয়ানের চাকরি করবে? ও মাস্টার্স পাশ করেছে, আজকে কপাল দোষে ওর চাকরি নেই, তাই বলে আমার হাজবেন্ড এরকম একটা চাকরি করবে? দেখো মেজো গিন্নি, এই দারোয়ানের চাকরি কিন্তু ছোট কোনো চাকরি না। কত মাস্টার্স পাশ করা পোলা এখানে চাকরি নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে, তুমি জানো? আরে ঘুষ নিয়ে 10 লাখ 15 লাখ টাকা নিয়ে দাঁড়ায় আছে, তারপরও চাকরি পায় না। সেই জায়গায় আমি তোমার জামাইরে চাকরি দিতে চাইতেছি, তোমার পোষাইতেছে না, তাই না? না দুলা ভাই, ও এমন কোনো চাকরিই করবে না। আমরা কারো দয়া নিতে চাই না, ও নিজেই নিজের একটা ব্যবস্থা করে নিতে পারবে। আমাদের বিষয়ে আপনার কোনো নাক গলাতে হবে না। দেখো দেখি কাণ্ড, শুধুই রাগ করে। আরে আমি তোমার ভালোর জন্যই বললাম, কে বোঝে কার ভালো। তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছোট ভাই, একটা মিষ্টি খাও। না, আপনার বরং শালিকেই খাওয়ান। আরে শালিকে তো সারা জীবন আমি নিজেই খাওয়াই গেলাম, এই বাড়িতে আমি আসলে আমি ছাড়া তো কেউ মিষ্টি আনে না, কারো তো সামর্থ্য থাকে না। যাই হোক, শালিতে তোমার হাতে তুলে দিতেছে, এখন তুমি মিষ্টি খাওয়াইবা। আরিফ, একটা মিষ্টি খাইবা নাকি? না না, আমি মিষ্টি খাই না। কি যে বলো, আরে এইটাই তো সময় মিষ্টি খাওয়ার। মিষ্টি দেখলে আমার আবার হুঁশ জ্ঞান কিছুই থাকে না। আমার আবার একটু ডায়াবেটিস আছে তো, তাই কমাই দিছি। তাছাড়া আমার পরিবারের সবাইরই ডায়াবেটিস। আর বলো না, ডায়াবেটিস তো ওদের বংশের পরম্পরা। তুমি যেন কি ইম্পর্টেন্ট কথা বলবে, বলো। আমার কথা আপনারা কিভাবে নেবেন আমি জানি না, তবে কথাটা না বলেও পারছি না। যে ছেলের সাথে জিনিয়ার বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা না হওয়াই ভালো, কারণ ছেলেটা ভালো না। তুমি এটা কি কইতেছ? বিয়ের দিন তারিখ সবকিছু ঠিক হয়ে গেছে গা, আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয়ে গেছে গা, কাঠ ছাপানো হয়েছে, আজকে আবার আংটি বদল হয়ে গেল, আর তুমি কইতেছ ছেলের ভালো না? বাবা, বিয়েটা মাত্র ঠিক হয়েছে, এখনো বিয়ে হয়ে যায়নি। বিয়ের পর ডিভোর্সের থেকে এখন বিয়েটা ভেঙে গেলে ভালো হয় না? হ্যাঁ, এই তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, এই ছেলের তুমি দোষ পাইলে কোথায়, এটাই তো বুঝি না। আরে আব্বা তো জেনে শুনে বুঝে এই বিয়েটা ঠিক করছে, আর আজকে আংটি পর্যন্ত বদল হয়ে গেল, আর এখন তুমি বলতেছো বিয়ে ভাঙাই দিতে? এটা সম্ভব? আহা দুলা ভাই, আমি বলছি কি, ওর কথাটা না হয় আমরা পুরোটা আগে শুনি, তারপরেই রিয়াক্ট করি। আর কি বলবে ও, আর কি বলবে? আমি তো জানি তোমার জামাইয়ের ছেলে পছন্দ হবে না। হ্যাঁ, পছন্দ করতো, যদি তোমার জামাইয়ের মতো ভাড়াইমা ছেলে হইতো, তাইলে তোমার জামাই ঠিকই পছন্দ করতো। শোন, তোর দুলাভাই তো তোর বিয়েতেও রাজি ছিল না, সবার কথা অমান্য করে তারপরে তো নিজের ইচ্ছায় বিয়েটা করলি, তাই না? এখন বোঝ তোর কি অবস্থা। আর কথা হচ্ছে, জীবনে চলার জন্য টাকা পয়সার দরকার আছে। এই ছেলের আর কিছু থাকুক আর না থাকুক, অন্তত টাকা পয়সার কোনো অভাব নেই। এই শোন, এই পুরনো কথা না সবসময় বলিস, এগুলো বাদ দে তো। আমার মেয়ের ভাগ্যে যেতে ছিল সেটাই হয়েছে, ভালো হয়েছে। আরে তুমি চুপ থাকো তো, এই বিয়ে হবে। এই বিয়ে না হইলে আমার মরা ছাড়া কোনো পথ নাই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে গা। দেখো, এই বিয়েতে দামি কিছু উপহার দেওয়ার সামর্থ্য আমাদের নেই, তাই আমি বলি কি, এই বিয়ে নিয়ে আমরা কথা না বলি। এই শোন, জামাইকে না এভাবে নাও বলতে পারতি, বুঝছিস? এই সৈকত, সৈকত, বাবা, ও বাবা, বাবা, ও বাবা, শোনো না, শোনো বাবা। কই যাচ্ছ তুমি? কোথাও যাবো না, ঘরে চলো। আম্মা, আমাকে মাফ করবেন, আমি চলে যাচ্ছি। আমি চাই না আমার জন্য এই সংসারে কোনো অশান্তি হোক। বিয়ের অনুষ্ঠান শেষ হলে আমি অথৈকে এসে নিয়ে যাব। এইসব তুমি কি বলতেছো বাবা? না না, তুমি যাবা না, চলো ঘরে চলো। আর শোনো, তুমি যদি যাওই আমাকে বলে যাও,
ওই ছেলের সম্বন্ধে তুমি কি জানো যার জন্য তুমি বিয়েটা ভেঙে দিতে যাচ্ছ? আম্মা, আমি আপনাকে কিছু বলতে পারবো না। অতএব আমাকে নিষেধ করেছে এসব বিষয় না বলতে। ও, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, কিন্তু তুমি বাসায় চলো, কোথাও যেতে হবে না। চলো, মায়ের কথা রাখো, মায়ের কথা রাখতে হয়। আসো। চলো। কি করতেছ? হ্যাঁ, এই, কি হয়েছে তোমার? এরকম করতেছো কেন? আরে কি হয়েছে? আর জিনিয়ার কতই? আরে সৈকত বাবাজি, দেখো কি জানি বাবা হয়েছে। কি হয়েছে? মা মা আমার কি হয়েছে? বাবা এমন করছে কেন? দেখ না, তোর বাবা যেন কেমন করতেছে, কথা বলতে পারতেছে না ঠিক মতো। রাজু, তুই ডাক্তার আনতে জানা, তাড়াতাড়ি যা। কি হয়েছে? তুমি কথা বলো, খুব খারাপ লাগতেছে। আগ করে ডাক্তার চলে আসবে। বাবা, বাবা কি হয়েছে আপনার? বাবা কথা বলেন। সৈকত যেটা কইছে এইটাই ঠিক হয়েছিল। ওর কথা আমরা শুনি নাই যে এই ছেলের লগে জিনিয়ার বিয়া ঠিক হয়েছে। ওই ছেলের নাকি আরো দুইটা বউ আছে। এক বউ বাড়িতেই থাকি, আরেক বউ এসে বাড়িতে উঠছে। আমার মানে তো সব যাব। আমি এখন কি করুম? সমাজে মুখ দেখাবো। ঘটক সব ফোন দিয়া জানাইছে, আমি এখন করুম। আরে তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। তখন তো সৈকত সব কিছু বলছিল, কিন্তু তোমরা কেউ শোনো নাই। সবাই মিলে আরো অপমান করলা, অপদস্থ করলা। এখন দেখো, একটু শান্ত হও। থাক মা, আমার হাজবেন্ডের কথার আর কোনো দাম দিতে হবে না, কারণ যার কোনো দামি উপহার দেওয়ার সামর্থ্য নেই তার কথা তোমরা কেনই বা বিশ্বাস করবে? বিশ্বাস করতে হবে না আমাদের কথা। আর শোনো, তোমাকে আগেই বলেছিলাম চলো এই বাড়ি থেকে আমরা চলে যাই। আমার তো কোনো কথাই শুনে না, তবুও তুমি এখানেই পড়ে আছো। আর হ্যাঁ, যেদিন আমরা দামি উপহার দিতে পারবো সেদিনই আমরা এই বাড়িতে আসবো, তার আগে আর এই বাড়িতে আসবো না। চলো। দাঁড়াও, বাবাকে এই অবস্থায় রেখে কোথায় যাব? কেন? বাবাকে হাসপাতালে নিয়ে যাব আমরা? হাসপাতালে নিয়ে গিয়ে কি করতে পারবো আমরা বলো তো? তোমার তো কোনো সামর্থ্য নেই। বাবাকে চিকিৎসা করানোর জন্য লক্ষ লক্ষ টাকা লাগবে, সেই টাকা তুমি দিতে পারবে? পারবে না তো, তাহলে এখানে থেকে কি করবো আমরা? তুমি থামবে? বাবাকে এখন হসপিটালে নিতে হবে। মেজগিন্নি, সৈকত, আসলে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারি না এই বিষয়টা। এই যে টাকা পয়সা এসব তো আসলে কিছু না। আমাদের যে সম্পর্ক, টাকার প্রতি অহংকার বেড়ে না আমি সম্পর্কটা নষ্ট করে ফেলেছিলাম। আসলে বলতে গেলে তুমি আমরা তো ভাই। আমি এই সম্পর্কটা নষ্ট করতে চাই না ভাই। আমি চাই সামনের যে কয়টা দিন আমরা বাঁচবো, প্রয়োজনে দুই ভাই মিলেমিশে একসাথে এই বাড়িতে আসবো, থাকবো ভাই। আব্বা এখন খুব অসুস্থ, চল না দুই ভাই মিলে আব্বারে হাসপাতালে নিয়ে যাই ভাই। হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন। চলুন, বাবাকে নিয়ে হসপিটালে যেতে হবে। চলুন। চলো ভাই। না, তোমার বাবা আর হসপিটালে যাবে না। ও আর কথা বলবে না।